ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে, সুস্পষ্ট থ্রেট দিতে হবে। পশ্চিম বাংলায় যদি মুসলমান নিরাপদ না থাকে, এই দেশের সনাতনীদের নিরাপত্তা দিতে সরকার বাধ্য থাকবে না। বিরোধী দলকে বলবো, 5ই আগস্টের পরে আপনারা এই দেশে মন্দির পাহারা দিয়েছেন, সাদা দাড়ি, সাদা টুপি, সাদা ভুরু, ওনারা মন্দির পাহারা দিয়েছে, হিন্দুদের নিরাপত্তা দিয়েছে। আজকে আপনারা নিশ্চুপ কেন? পশ্চিম বাংলায় মুসলমানের নামাজে ব্যাঘাত সৃষ্টি করা হচ্ছে, গোশতের দোকান উচ্ছেদ করা হচ্ছে, মসজিদে ঢুকে ঢোল তবলা বাজানো হচ্ছে, সাজদারত মুসল্লিকে লাথি মারা হচ্ছে, আর আপনারা বিয়ে শাদী নিয়ে ব্যস্ত। জাতির কাছে তার জবাব দিতে হবে, মুনাফিকি বাদ দিতে হবে। যারা মূর্তি পাহারা দিয়েছেন 5ই আগস্টের পরে, যারা মন্দির পাহারা দিয়েছেন, আপনারা ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচি দিতে হবে। বাংলাদেশ যদি খেলাফত রাষ্ট্র হতো, বাংলাদেশ যদি শরিয়া রাষ্ট্র হতো, এই দেশের সেনাবাহিনীর উপর ফরজ হয়ে যেত পশ্চিম বাংলার মুসলিমদের উদ্ধার করার জন্য সশস্ত্র জিহাদ। বাংলাদেশের মুসলমান অস্ত্র লাগবে না, হাতে যদি লাঠি নিয়ে পশ্চিম বাংলার দিকে মার্চ করে হিন্দুত্ববাদীদের হরে রাম করতে করতে পালাবে। নিকৃষ্ট স্বৈরাচার মোদির ধুতি ঢিলা হয়ে যাবে ইনশাআল্লাহ।